নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হুদহুদ পাখির বিস্ময়কর ঘটনা। সূর্যের আলো যখন মরুভূমির বালিতে সোনালি আভা ছড়াচ্ছে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তার মহা সাম্রাজ্যের সামনে দাঁড়িয়ে আছেন। মানুষ, জিন, পশু পাখি সকলেই এক কাতারে সারিবদ্ধ। তার সেনাবাহিনী পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ। হঠাৎ তিনি খেয়াল করলেন, একটা পাখি নেই। তার নাম হলো হুদহুদ। সে অনুপস্থিত। তিনি গভীর কণ্ঠস্বরে বলে উঠলেন, তিনি বললেন, হুদহুদকে আমি দেখতে পাচ্ছি না। সকলেই থমকে গেল। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বলিলেন, যদি সে সঠিক কারণ না জানতে পারে তবে তাকে কঠোরতম শাস্তি দেয়া হবে। দরবারে সকলেই ভয়ে কেঁপে উঠল। এরপর হুদহুদ পাখি দূর আকাশে ধুলো উড়িয়ে ছোট একটা ছায়া দেখা যায়। হুদহুদ পাখি ফিরে এসেছে, ক্লান্ত, ধুলো মাখা, কিন্তু চোখে উজ্জ্বলতা। সে এসে মাথা নিচু করে বলে, হে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমি এমন খবর আনছি যা আপনি যা আপনি কখনোই শোনেননি। এরপর হুদহুদ পাখি বলল, আমি দক্ষিণের দিকে উড়ছিলাম, এক বিশাল সবুজ দেশে পৌঁছলাম, যার নাম হলো সাবা রাজ্য। এখানে নদী, পাহাড়, ঝর্ণা, অসাধারণ সৌন্দর্য। তার বর্ণনায় দেখা যায় এক বিশাল প্রাসাদ, উঁচু টাওয়ার, সুন্দর বাগান। এরপর হুদহুদ পাখি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলিলেন, সেখানে এক রানী শাসন করে, যার নাম হলো বিলকিস। তার সিংহাসন সোনা রূপা যত্নে ভরা। হুদহুদের চোখ বড় হয়ে যায়। সে এত বড় সভ্যতা আগে কখনোই দেখেনি। কিন্তু হঠাৎ তার কণ্ঠ বদলে যায়। সে বলে, হে নবী, আল্লাহ তাআলাকে তারা উপাস্য মানে না। তারা আল্লাহ তাআলাকে সিজদা করে না, তারা সূর্যকে সিজদা করে। হুদহুদ গভীর দুঃখে বলে উঠল, আমি যখন দেখলাম হাজার হাজার মানুষ সূর্যের সামনে মাথা নত করছে, আমার হৃদয় কেঁপে উঠল। এত সুন্দর দেশ, এত সম্পদ, কিন্তু তারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে। তারা আল্লাহ তাআলাকে ভুলে তারা সূর্যের ইবাদত করতেছে। এরপর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, আমরা যাচাই করব তুমি সত্য বলছো কিনা। তিনি একটা চিঠি লিখলেন। চিঠিতে লেখা রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার অবাধ্য হইও না, বরং আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হুদহুদ, তুমি এই চিঠি তাদের রানীর হাতে দিবে। হুদহুদ এরপর উড়তে লাগলো। মরুভূমি, পাহাড়, ঝড়, বৃষ্টি, বাজ পাখির আক্রমণ, শিকারীদের ফাঁদ, সব কিছুকে এড়িয়ে সে চলতে লাগলো। এরপর ছোট্ট হুদহুদ পাখি দোয়া করলো, হে মহান রব্বুল আলামিন, হে মহাবিশ্বের পালনকর্তা, সৃষ্টিকর্তা, হে আল্লাহ, এটা তোমার নবীর কাজ এবং তোমার কাজ, তুমি আমাকে রক্ষা করো। এরপর হুদহুদ পাখি রাজপ্রাসাদের উপরে উড়ে গেল। বিলকিস সিংহাসনে বসে আছেন। সে উড়ে গিয়ে রাজসভার সামনে চিঠি ফেলল। সবাই হতবাক। রানী চিঠি খুললেন। চিঠির শব্দ যেন তার হৃদয় থেকে পর্দা সরিয়ে দিল। এরপর রানী বিলকিস বিস্মিত হয়ে গেল এবং তার সভাসদ বৃন্দদেরকে বলতে লাগলেন যে এ কোনো সাধারণ চিঠি হতে পারে না। এ নিঃসন্দেহে রবের পক্ষ থেকে প্রেরিত বাণী। এরপর রানী বিলকিস সহ সভাসদ বৃন্দ সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ।